আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার আজকের এই ভিডিওতে। তো এটা ইংলিশ গ্রামার নিয়ে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের বেসিক যে নিয়ম, যেখান থেকে ইংলিশ গ্রামারটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাবো, সেটা হলো টেন্স। এবং টেন্স নিয়ে অনেকের অনেক ভয় থাকে। কেউ বুঝতে পারে, কেউ সহজে বুঝতে পারে না, অনেকের কাছে এটা কঠিন মনে হয়। তো আজকে আমি টেন্সটা অনেক সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব, একটা বিষয় খেয়াল করব, সেটা হলো টেন্স কি। হোয়াট ইজ টেন্স? টেন্স মানে হলো সময় বা কাল। অর্থাৎ এটা নিয়ে আমরা বলতে পারি যে আহ, বর্তমানে কি হচ্ছে, অতীতে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে, এই তিনটা বিষয় টেন্সে সরাসরিভাবে আলোচনা করা হয়। সেটা হলো তিনটা ভাগে ভাগ করা হয়: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এখন প্রেজেন্ট টেন্স বলতে এখানে বর্তমান কাল, পাস্ট মানে অতীত এবং ভবিষ্যৎ মানে হচ্ছে ফিউচার। যেটা আমরা সকলেই বলি, যে অনেকে বলে যে তোমার ফিউচারটা অনেক সুন্দর। তোমার, তার মানে কি, তোমার ভবিষ্যৎটা অনেক সুন্দর। এটা কি? যেটা এখনো ঘটেনি। ভবিষ্যৎটা কিন্তু এখনো সামনে, যেটা এখনো ঘটেনি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফিউচার টেন্সের ভিতরে ফেলবো। এবং একটা জিনিস যেটা পূর্বে ঘটে গেছে বা হয়ে গেছে, এমন কোনো কিছু বোঝালে, এমন সময় বোঝালে, যে কথার মাধ্যমে অতীতে কোনো কাজ হয়ে গেছে এমনটি বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স। যেমন আমি দশম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে এসেছি, বা আমি ক্লাস 10 পাশ করেছি, দশম শ্রেণী কি থেকে উত্তীর্ণ হয়েছি। তো এটা কি, আমার উত্তীর্ণ হওয়া কি হয়ে গেছে, এটা কমপ্লিটলি সম্পন্ন হয়েছে। তো এটাকে আমরা কি বলবো? পাস্ট টেন্স। তারপরে এখানে সহজভাবে একটি বলা যায় যে আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি, আমার যাওয়া কিন্তু শেষ। সেখানে আমি কিন্তু এখন যাচ্ছি না বা কালকে যাব না, এটা বলছি না। আমরা বলছি কি, যে আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, এটা পুরোপুরি কমপ্লিটলি সম্পন্ন হয়ে গেছে কাজটা। এ কারণে এটা আমরা কি বলবো? পাস্ট টেন্স। যেটা ঘটে গেছে সেটা কি হবে? পাস্ট টেন্স। আর বর্তমানে যেটা ঘটছে, এই যে আমি একটি ভিডিও তৈরি করছি, এটা কি, এটা হচ্ছে বর্তমান। কারণ এটা এটা চলমান হতে পারে বা হচ্ছে, কি চলমান এমন বোঝালে এটা কি প্রেজেন্ট টেন্সের ভিতরে নেব। বা যে আজকের দিন, বা আজকে আমি এই কাজটা করেছি, আজ। আজ কথাটা নাও, এখন, এই সমস্ত কথাগুলো দ্বারা কি আমরা কি বুঝবো? যে এটা প্রেজেন্ট টেন্সে অথবা বর্তমান কালে ঘটছে। তো এখানে আমি একটি সেন্টেন্স দেখাই, সেটা হলো আই ইট রাইস। এটা কি, আমি ভাত খাই। এটা প্রতিনিয়ত একটা অভ্যাস, কিংবা প্রতিনিয়তই ঘটে, বা প্রতিনিয়ত একটা জিনিস নিয়মিত করি, এরকম কোনো কাজ সেটাকে বোঝাবে। সেটা কি সবসময় কি বর্তমান কালে হয়। আমি প্রতিদিন স্কুলে যাই, আমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি। এটা তো সবাই, এটা একটা রেগুলার কাজ। এগুলো 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 সবসময় কি হবে? বর্তমান কালে হবে বা প্রেজেন্ট টেন্সে হবে। আর আরেকটা আছে, যে আমি ভাত খেয়েছিলাম। বললো যে আমি আজকে ভাত খাইনি, আমি কালকে ভাত খেয়েছিলাম। আমি কাল রাতে ভাত খেয়েছিলাম। রাতটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আজকে কিন্তু আমি নেক্সট ডেতে বা পরের দিনে এই কথাটা যখন বলবো, তখন সেটা কি, কালকের ভাত খাওয়াটা যদি আমি আজকে এসে বলি, তাহলে সেটা কি পাস্ট টেন্সের ভিতরে চলে যাবে। কালকের ভাত খাওয়াটা কি এখন অতীত। আর আজকে যদি আমি ভাত খাই, সেটা কি, এটা হবে কি বর্তমান। আর আমি বললাম যে আমি কালকে গরুর মাংস দিয়ে ভাত খাবো, কিংবা কালকে
আমি মাংস দিয়ে ভাত খাবো, এটা কি হবে? এটা হবে ভবিষ্যৎকাল। কারণ বর্তমানে আমি আজকে ভাত খাচ্ছি বা খাবো, আমি ভাত খাবো, এটা কি? যদি আই উইল ইট রাইস এরকম বলা হয় যে আমি ভাত খাবো টুমরো, আগামীকাল, আগামীকাল আমি কোনো কিছু খাবো বা কোনো কাজ করব, এমনটি বোঝালে সেটা কিসের ভিতরে পড়বে? সেটা পড়বে কি ভবিষ্যৎকালের ভিতরে, ফিউচার টেন্সে। আর যদি আমি বলি যে আমি সকালে ভাত খাবো, আমি আজ সকালে ভাত খাবো, কিংবা আমি এখন ভাত খাবো, বা আমি এখন স্কুলে যাব, এটা কিন্তু যাব ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু এটা কি বর্তমানের আজকে কাজ বোঝাচ্ছে। আজকের কাজ যদি হয় বা খুব রিসেন্টলি আমি যাচ্ছি বা যাব, আমি এখনো, আমি বললাম যে আমি আজ সকাল 10টায় ট্রেনে উঠব, তাহলে কি এটা আজকের ঘটনা। আজকের ভিতরে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেটা কি বর্তমান কালের ভিতরে পড়বে। আর যদি দিন পার হয়ে যায়, ধরো যে আমি কালকে যাব, কাল যখনই হবে যে আমি কালকে যাব, আজ দিন পার হয়ে কালকে যাব, যখনই দিন পার হবে তখনই সেটা কি ভবিষ্যৎকালের ভিতরে পড়বে। আর যদি বলি যে বাবা কাল ফিরে এসেছেন, ঢাকা থেকে ফিরে এসেছেন, কাল ফিরে এসেছেন, দিন পার হলে কি কালের পরিবর্তন হবে। প্রত্যেকটা দিন চেঞ্জ হওয়া মানে কি, একটা দিনের কথা যদি আমি আরেকটা দিন গিয়ে বলি তাহলে কি কালের পরিবর্তন হবে। আর এই যে কাল বা টেন্স, এটা পরিবর্তন হয় মূলত ভার্বের ক্ষেত্রে, কারণ ভার্বটা হচ্ছে কি ক্রিয়া।